আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এই যে এনসিপি আছে, নাগরিক পার্টি, তারা যতই হইচই মাঠ গরম করে চলুক না কেন, তারা কিন্তু মাইনকার চিপার মধ্যে আসছে এবং জামাতকে নিয়ে তারা মোটামুটি একটা ভালো সমস্যার মধ্যে দিনাপাত করছে। তারা ওই যে একটা গল্প ছোটবেলায় পড়ছিলাম, বাঘ ও বকের গল্প। সেটা হলো কি, যে বাঘের গলায় হাড় ঢুকছিল, সেটা বের করতে পারে না। পরে কি বলল, হ্যাঁ, বককে বলছে যে তুমি যদি আমার হাড় এনে দিতে পারো তাহলে তোমাকে পুরস্কার দিব। তারপর বক কি করলো, সে লম্বা ঠোঁট ঢুকিয়ে কোন রকমে হাড় বের করলো, তারপরে পুরস্কার চাইলো। তখন বাঘ গর্জে কি বলছিল, যে তোর এত বড় সাহস, তুই আমার কাছে, তুই এই ছোট প্রাণী, তুই আমার কাছে পুরস্কার দাবি করস? তুই যে আমার গলায় হাড়, তোর তোর ঠোঁট ঢুকাইছস, এটাই তো তোর জন্য বড় পুরস্কার। এখন রাজনীতিতে এনসিপির কাছে জামাত কিন্তু বাঘ, আর এই এনসিপি হলো বক। তো তারা ওই যে পুরস্কারের আশায় জামাতের কাটা বাইর কইরা দিবে, আর পরে পুরস্কার পেয়ে যাবে। কিন্তু পুরস্কার দিবে কি দিবে না, না উল্টো বলবে যে তোদেরকে যে আমাদের সাথে রাখছি এটাই তো তোদের বড় পুরস্কার, এইটা বলে কিনা এটা অপেক্ষা করে। এখন কোটা আন্দোলন যখন হলো, তখন শেখ হাসিনা নিজে বলছিলেন যে এই যে বৈষম্য বিরোধী, এরা হলো জামাত শিবির। কিন্তু পরে দেখা গেল যে বৈষম্য বিরোধীর ভিতর থেকে বেরিয়ে গেল ছাত্র শিবিরের নেতা সভাপতি, সেই ভিতরে ঢুকে আসছে। এবং পরবর্তীতে এই বৈষম্য বিরোধীরা যারা নাগরিক পার্টি করছে এখন, তারা চোখ রাঙানি শুরু করলো আওয়ামী লীগের বিরুদ্ধে, তারপরে আসলো বিএনপির বিরুদ্ধে, এমনকি সেনাবাহিনীর বিরুদ্ধে তারা চোখ রাঙানি শুরু করছে। কিন্তু রহস্যজনক কারণে দেখা গেল জামাতের দিকে তারা কোনো চোখ রাঙায় না, তাদের সাথে খুব ভাবসাব। এখন সন্দেহ করা হচ্ছে যে জামাত এবং নাগরিক পার্টি এরা মিলে বিএনপিকে কিক আউট করে আর ফায়দা করতেছে কিনা। এখন এনসিপি নাগরিক পার্টির চরিত্র নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে। মানে কেউ কেউ বলছেন এরা ওই এবি পার্টির মতো জামাতের বি টিম কিনা, অথবা সি টিম, অথবা ডি টিম। কিন্তু সম্প্রতি উপদেষ্টা মাহফুজ একটা কথা বলে মোটামুটি একটু বারবার মাঠ গরম করে দিচ্ছে। সেটা হলো যে ৭১-এর ভূমিকার জন্য জামাত বা যারা ওই পাকিস্তানের দোসর ছিল তাদের ক্ষমা চাইতে হবে। এখন এনসিপি একদিকে জামাতের সাথে সখ্যতা, অন্যদিকে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ না চেতনার কথা বলে বিভ্রান্তি তৈরি করা, মানে মানুষ পড়ে গেছে বিপাকে। মানে এরা কোন পক্ষ বুঝতে। এখন তাদের নেতা একজন আছেন হাসনাত আব্দুল্লাহ, মানে কথায় কথায় চোখ রাঙায়, কিন্তু জামাতের সাথে সে খুব নমনীয়, খুব ফ্রেন্ডশিপ তার। এখন সে আবার জামাতের লোক না, এটা নিয়েও প্রশ্ন। এখন শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে অবস্থান ছিল, সেখানে শিবিরের লোকেরা গোলাম আজমের নামে স্লোগান দিচ্ছে। এখন এইসব কারণে এনসিপি পড়ছে আরো বিপাকে। এখন তাদের অবস্থান কি, তাদের অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তারা আসলে মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে, এইগুলো নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন। এখন আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি বা অনেক অভিযোগ উঠছে, দেশে জঙ্গিবাদ, মৌলবাদের উত্থান ঘটছে। এখন আমরা যতটুকু শুনেছি, এই যে নাগরিক পার্টি বা এনসিপি, তাদের মধ্যে দুই গ্রুপ তৈরি হয়েছে। এক পক্ষ জামাত ঘেঁষা, আর এক পক্ষ হচ্ছে জামাত বিরোধী। এবং এই নিয়ে এনসিপির ভবিষ্যতে ভাঙতেও পারে, যদি এখনই তারা এই ইস্যুকে পরিষ্কার না করে। এমন কি একটি পক্ষ আওয়ামী লীগের দিকেও চলে যেতে পারে। এখন এনসিপি এমনিতেই সাংগঠনিকভাবে খুবই দুর্বল, সে সুযোগ গ্রহণ করতে পারে আওয়ামী লীগ। আবার এইদিকে জামাত ইসলাম এই এনসিপির ঘাড়ে বন্দুক রেখে স্বীকার করতে চাচ্ছে তারা। এখন বিপাকে আছে এনসিপি। এখন এই জন্য বিপাকে এনসিপি, কারণ আওয়ামী লীগ তার শত্রু, বিএনপি তার শত্রু, জাপা তার শত্রু। তাহলে বন্ধুটাকে, বন্ধুটা হলো জামাত। এখন জামাতও যদি তার কাছ থেকে সরে যায় বা তাদেরকে তারা সরিয়ে দেয়, তাহলে তাদের উইকেট যে কোনো সময় পড়ে যেতে পারে। এবং জামাতের সাথে থাকাটাও তাদের জন্য অনেকটা বিপজ্জনক। এখন জামাত হয়ে গেছে
এই এনসিপির কাছে মানে গলার কাটা। এরা বক এরা বাঘ। এখন সমাধান কি আসবে বা আদৌ আসবে কিনা এবং এনসিপি অস্তিত্ব সংকটে পড়ে কিনা এটা নিয়ে অনেকেই চিন্তা করছেন। অনেকের মাথায় এই যুক্তি আসছে যে একসময় হয়তো জামাতের সাথে মিলে যেতে পারে, অথবা তারা উধাও হয়ে যেতে পারে রাজনীতিতে, অথবা তারা জামাতের সাথে গোল খেতে পারে। এখন দেখা যাক এই তরুণরা যারা স্বপ্ন দেখিয়েছেন, যারা এখনো উদ্যমী, তারা তাদের এই পরিশ্রম বিফল হয় না সফল হয় এটা এখন দেখার পালা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।